খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ভোট মিটে গেলেও এখনো শান্ত হলো না বাংলা। বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত আছে, কিন্তু জানি উত্তাল রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে শহর এবং শহরতলি জুড়ে দুষ্কৃতী তাণ্ডব। গত 24 ঘন্টা একের পর এক জায়গায় চলল শুট আউট বা গুলি। জানিয়ে অনেকেই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শুধু তাই না, প্রকাশ্যে বন্দুকবাজদের তাণ্ডবে আতঙ্কিত মানুষজনও। ব্যস্ততম এলাকা বেলঘরিয়া রথতলা মোড়, আর সেখানে একেবারে প্রকাশ্য দিবালোকে শুট আউট। বাইক থেকে এক গাড়ি ব্যবসায়ী লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি। কোনো রকমে প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ীর নাম অজয় মণ্ডল। শনিবার দুপুরে ব্যারাকপুর থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী, আর সেই সময় বেলঘরিয়ার কাছে ব্যবসায়ী গাড়ি লক্ষ্য করে আচমকা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা, যা নিয়ে একবারে উড়ি পড়ে যায় ওই জায়গায়। ঘটনার তদন্তে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন। কেন এবং কিভাবে গুলি তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যবসায়ী এবং গাড়ির চালককে জেরা করছেন পুলিশ আধিকারিকরা। কলকাতার মির্জা গালিব স্ট্রিটে শুক্রবার মধ্যরাতে শুট আউট বা গুলি চলল। পার্কিং নিয়ে বচসা, আর সেই বচসা থেকেই চলে গুলি। আর তাতে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছে। পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক দুষ্কৃতীর। তবে এভাবে কলকাতায় গুলি চালায় আতঙ্কে সারা বাংলার মানুষই। শুক্রবার রাতে গুলি চলে বসিরহাটেও। এক যুবককে লক্ষ্য করে বেশ কয়েকজন দুষ্কৃতীরা পাতারি গুলি চালায়। যদিও সেই যুবক কোনো রকমে বেঁচে গিয়েছেন। একের পর এক ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বাংলার সাধারণ মানুষ এবং বিরোধীরাও। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বাংলার পরিস্থিতি খুবই খারাপ, আর সেটাই একের পর এক ঘটনায় প্রমাণ। যদিও তা অস্বীকার করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলায় এখন পরিস্থিতি অনেক স্বাভাবিক, পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করছেন। তবে একের পর এক ঘটনায় রাজ্য জুড়ে আতঙ্কে কিন্তু বাংলার মানুষ। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।